হ্যালো গাইস, আমি দেবব্রত। আপনাদের কাছে ইউনিক বেঙ্গলি টেকনিক্যাল চ্যানেলের সাথে গাইস আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে একটা ইউনিক জিনিস। তো গাইস এটা হচ্ছে একটা ইলেকট্রিক লাইটার এবং একটা এমার্জেন্সি লাইট, যেটা আমরা সন্ধ্যা হলেই এমার্জেন্সি লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং এটা হচ্ছে আপনাদের ইলেকট্রিক লাইটার, এর সাহায্যে আপনারা সমস্ত কিছু জ্বালাতে পারবেন। তো গাইস এটা একটা খুব ছোট জিনিস, যেটা আপনারা খুব সহজে পকেটের মধ্যে রেখে ব্যবহার করতে পারেন। তো গাইস এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। তো চলুন গাইস ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এর জন্য যে কম্পোনেন্টসগুলো লাগছে সেগুলো হচ্ছে, যেমন প্রথমে নিয়ে নেবো একটা 5 ভোল্ট ডিসি সকেট। তো এইগুলো আপনারা মার্কেটে 5 থেকে 6 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর লাগছে এরকম পুশ বাটন সুইচ, এগুলো আপনারা 3 থেকে 4 টাকার মধ্যে পেয়ে যাবেন। 4 ভোল্ট এলইডি, এগুলো মার্কেটে 8 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর লাগছে রেজিস্ট্যান্স, এগুলো 1 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর লাগছে এলইডি, এটা 3mm এলইডি, এগুলো 1 থেকে 1.5 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর লাগছে ডায়েট, এগুলো 1 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর লাগছে এরকম লিথিয়াম আয়রন ব্যাটারি, আমি এখানে পুরোনো ব্যাটারি ব্যবহার করেছি, আপনারা পুরোনো ব্যবহার করতে পারেন। আর লাগছে এরকম মাইক্রো ওয়্যার লাগছে। আর লাগছে একটা পিভিসি পাইপ, যার মধ্যে অনায়াসে এই ব্যাটারিটা প্রবেশ করতে পারে। তো ফ্রেন্ডস, লিথিয়াম আয়রন ব্যাটারি এটা হচ্ছে পজিটিভ, দেখবেন যেদিকে এরকম খাস কাটা থাকে ওটা হচ্ছে পজিটিভ, আর যেদিকে প্লেন থাকবে ওটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। তো আমি এখানে 2 কালারের তার নিয়েছি। প্রথমে তার দুটোকে আমি ব্যাটারির পজিটিভের দিকে সোল্ডারিং করে নেব। ঠিক একইভাবে আমি ব্যাটারি নেগেটিভের দিকেও দুটো তার সোল্ডারিং করে নেব। তো ফ্রেন্ডস, আমার এইভাবে সোল্ডারিং হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটো মোটা তার আছে এবং দুটো সরু তার আছে। আমি মোটা তার দুটোকে একদিকে করে নেব এবং সরু তার দুটোকে একদিকে করে নেব। এরপর ব্যাটারিটাকে আমি পিভিসি পাইপের ভেতরে এইভাবে প্রবেশ করিয়ে নেব। এবার ব্যাটারিটা যাতে নড়াচড়া না করে এবং পিভিসি পাইপের সাথে ফিক্সডভাবে যাতে বসে থাকে, সেই জন্য আমি এখানে একটু গ্লু গানের আঠা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা পিভিসি পাইপের শিট নেব এবং এই পিভিসি পাইপের মাপ করে আমি গোল করে ওটা কেটে নেব। আমার এখানে পিভিসি পাইপের মাপ করে গোল করে এইভাবে কাটা হয়ে গেছে। এরপরে আমি সুইচ বসাবার জন্য এখানে মার্কিং করে নেব এবং 5 ভোল্ট ডিসি সকেটটাও বসাবার জন্য আমি এখানে মার্কিং করে নেব। তো আমার এখানে সবকটা মার্কিং হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নেব। তো আমি এখানে মার্কিং বরাবর কেটে নিয়েছি এইভাবে ঠিক। এরপর 5 ভোল্ট ডিসি সকেটটা আমি এখানে কানেকশান করব। তো ফ্রেন্ডস, ডিসি সকেটে যেটা হচ্ছে বড় টার্মিনাল ওটা হচ্ছে পজিটিভ এবং ছোটো টার্মিনালটা হচ্ছে নেগেটিভ। তো এটা হচ্ছে ডায়োড। তো ডায়োডে দেখবেন যেদিকে সিলভার কালার ওটা হচ্ছে পজিটিভ এবং যেদিকে ব্ল্যাক কালার ওটা হচ্ছে নেগেটিভ। তো আমি এখানে ডিসি সকেটের পজিটিভের সঙ্গে আমি ডায়োডের নেগেটিভটা কানেকশান করে নেব এবং ডায়োডের পজিটিভ দিকটা আমি সরাসরি লাল তারের সাথে সোল্ডারিং করে দেব এবং ডিসি সকেটের নেগেটিভের সাথে আমি সরাসরি নীল তারটা সোল্ডারিং করে নেব। তো এইভাবে সোল্ডারিং হয়ে যাওয়ার পর ডিসি সকেটটা লাগাবার জন্য যে আমি হোল করে রেখেছিলাম তার মধ্যে এটা লাগিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এখানে ডায়োডটা লাগাবার কারণ হচ্ছে, প্রথমত ব্যাটারির ভোল্টেজটা রিভার্স হবে না এবং দ্বিতীয়ত লিথিয়াম আয়রনের ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট। এটাকে চার্জ করতে লাগবে আমাদের 4.5 ভোল্ট কিংবা 4.6 ভোল্ট। তো ফোনের চার্জারের আউটপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এখানে ডায়োড 5 ভোল্টটাকে ড্রপ করে নিয়ে 4.6 ভোল্ট করছে, যেটা লিথিয়াম আয়রন ব্যাটারি চার্জিংয়ের জন্য পারফেক্ট ভোল্ট। তো ফ্রেন্ডস, এই হচ্ছে পুশ বাটন সুইচ। তো পুশ বাটন সুইচে দেখবেন দুদিকে এরকম লাইন করাই থাকে। দেখুন, এটা হচ্ছে এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন। ঠিক লাইনের সোজাসুজি দেখবেন দুটো করে টার্মিনাল আছে। তো দুটো টার্মিনালের মধ্যে একটা কানেকশান করবেন এবং পাশেরটাও দেখবেন লাইনের সোজাসুজি দুটো টার্মিনাল থাকবে। তো পাশের ওই টার্মিনাল দুটোর মধ্যে একটা কানেকশান করে নেব। তো এইভাবে আমি এখানে কানেকশান করে নিচ্ছি। কানেকশান হয়ে যাওয়ার পর আমি সুইচটা লাগিয়ে দেব এবং সুইচটা যাতে নড়াচড়া না করে সেই জন্য আমি এখানে একটু ফেভিকুইক আঠা দিয়ে দিচ্ছি। এরপর আমাকে একটা এলইডি লাগাতে হবে। তো এলইডি লাগাবার জন্য এখানে একটা হোল করে নিতে হবে। তো এইভাবে আমি হোল করে নিয়েছি।
তো এবার আমি এলইডি লাগাবো। তো তার আগে এলইডি পজিটিভ লেগের সাথে আমাকে একটা রেজিস্ট্যান্স সোল্ডারিং করে নিতে হবে। তো আপনারা এখানে 80 থেকে 100 ওহমসের মধ্যে যে কোনো একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি এলইডিটা লাগিয়ে নিই। এলইডি কানেকশন করার জন্য আমাকে ডিসি সকেটটা আরেকবার খুলতে হবে। তো আমি ডিসি সকেটটা খুলেছি। তো ডিসি সকেটের পজিটিভের সাথে আমি এলইডির রেজিস্ট্যান্সটা সোল্ডারিং করে দিয়েছি এবং ডিসি সকেটের নেগেটিভের সাথে আমি এলইডির নেগেটিভটা সোল্ডারিং করে দিয়েছি। তো সোল্ডারিং হয়ে গেছে। তো ডিসি সকেটটা এবার পরিয়ে দেবো। তো এবার আমি যে পিভিসি পাইপের সিটটা গোল করে কেটে রেখেছিলাম তার মধ্যে আমাকে এলইডিটা পড়াতে হবে। তো পড়াবার আগে আমি একটা মার্কিং করে নেব এবং হোল করে নেব, কারণ এই হোলের মধ্যে দিয়ে আমাকে এলইডি কানেকশানের জন্য তারটা প্রবেশ করাতে হবে। তো আমি এই হোলের মধ্যে দিয়ে তারটা প্রবেশ করিয়ে নেব এবং এলইডিটা কানেকশান করব। তো আমি এখানে লাল তারের সাথে সরাসরি এলইডি পজিটিভটা কানেকশান করে নেব এবং নীল তারের সাথে আমি এলইডি নেগেটিভটা কানেকশান করে নেব। তো এবার এলইডিটাকে পিভিসি শিটের উপর বসাবার জন্য খুব ভালোভাবে তো আমি এখানে ফেভিকুইক ব্যবহার করেছি। তো ফেভিকুইকের মাধ্যমে আমি ভালো করে এলইডিটা পিভিসি শিটের মধ্যে লাগিয়ে দেবো। এরপর এটাকে পিভিসি পাইপের উপরে ফেভিকুইক দিয়ে ভালো করে লাগিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমার একদিকে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার অপর সাইডটাও আমাকে কমপ্লিট করতে হবে। তো তার জন্য আমি প্রথমে তো সুইচটা কানেকশান করে নেব। ঠিক আমি আগে যেইভাবে সুইচটা কানেকশান করেছিলাম ঠিক একইভাবে এখানে আমি সুইচটা কানেকশান করে নেব। তো আমার এখানে সুইচটা কানেকশান হয়ে গেছে। এবার এক্সট্রা তার দুটো আমি কেটে নেব। এইভাবে আমি এক্সট্রা তার দুটো কেটে নিয়েছি। তো এবার আমি এমসিল নেব। তো এর মধ্যে দুটো পাউচ থাকে, তো দুটোকে আমি সমানভাবে মিশিয়ে নেব। এরপর পিভিসি পাইপের ভেতরে আমি ভালো করে এটা সিল করে দেব। খুব ভালোভাবে আমাকে এমসিলটা লাগিয়ে নিতে হবে। তো এরপরে নাইক্রোমায়ার নেব। তো নাইক্রোমায়ারের এক প্রান্তটা আমি একটা তারের সাথে খুব ভালোভাবে পেঁচিয়ে নেব। তো আমি এখানে সোল্ডারিং করছি না, কারণ নাইক্রোমায়ারটা যখন হিট হবে তখন সোল্ডারিংটা ছেড়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য আমি নাইক্রোমায়ারটা খুব ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। এরপর নাইক্রোমায়ারটাকে নিয়ে আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে একটা স্প্রিংয়ের শেপ দেব। এইভাবে একটা স্প্রিং করে নিয়েছি। এরপর নাইক্রোমায়ারের অপর প্রান্তটা আমি অন্য তারের সাথে ভালো করে পেঁচিয়ে নেব। এরপর জয়েন্টগুলোতে ভালো করে আমি এমসিল লাগিয়ে দেব। তো আমি এখানে খুব ভালোভাবে এমসিলগুলো লাগিয়ে নিয়েছি। এই পিভিসি পাইপের থেকে একটু মোটা ডায়ামিটারের একটা পিভিসি পাইপ নিয়েছি এবং সেটাকে 15 মিলিমিটারের মতো কেটে নিয়েছি। ওর মাপে একটা পিভিসি শিট কেটে নেব। এইভাবে আমি গোল করে কেটে নিয়েছি। তো এটাকে আমি পিভিসি পাইপের মধ্যে লাগিয়ে দেবো। তো লাগাবার জন্য আমি এখানে ফেভিকুইক ব্যবহার করছি। তো আমার ক্যাপ রেডি হয়ে গেছে। তো এই ক্যাপটাকে আমাকে এখানে পিভিসি পাইপের ভেতরে প্রবেশ করাতে হবে। তো এইভাবে দেখুন প্রবেশ করছে না। এর জন্য আমাকে এটাকে আগে গরম করতে হবে। তো এখানে লাইটার বা আপনারা গ্যাসের সাহায্যে যে কোনো কিছুর সাহায্যে এটাকে গরম করে নেবেন আগে, তারপরে এটাকে এর ভেতরে প্রবেশ করাবেন। দেখুন এর মধ্যে এবার এটা অনায়াসে প্রবেশ করে যাচ্ছে। এরপরে আরেকটা পিভিসি শিট নিয়েছি এবং এলইডির মাপ করে আমি সেটাকে গোল করে কেটে নিয়েছি। তো এইভাবে এলইডির মধ্যে লাগিয়ে দেব। এর ফলে এটা সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যাবে। তো আমি এখানে প্রথমে ফেভিকুইকের মাধ্যমে এটাকে ভালো করে শক্ত করে লাগিয়ে দেবো। তো লাগানোর পরে দেখুন এই মাঝখানে গ্যাপ আছে। তো গ্যাপগুলো পূরণ করার জন্য তো আমি এখানে
এমসিল ব্যবহার করছি। তো এমসিলটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছি, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। তো ফ্রেন্ডস, এর সৌন্দর্যটা আরও বাড়াবার জন্য এটাকে আমাকে কালার করতে হবে। তো প্রথমে কালার করে নেব। কালার হয়ে গেছে, এবার পিভিসি টেপগুলোকে আস্তে আস্তে আমি তুলে নেব। তো এইভাবে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি পিভিসি টেপগুলো। ওয়াও, দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এর সাইজটা খুবই ছোট, দেখুন আমার হাতে রয়ে যাচ্ছে, আর এটা আপনারা খুব সহজেই পকেটে রাখতে পারবেন। তো চলুন এবার এটাকে আমি চার্জ দিই। তো চার্জ দেওয়ার জন্য আমি এখানে ফোনের চার্জার ব্যবহার করছি। তো দেখুন রেড এলইডিটা জ্বলছে, মানে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো এবার লাইটারটা ব্যবহার করব। তো লাইটারটা ব্যবহার করে দেখি আদৌ এর কাজ হচ্ছে কি না। তো দেখুন ফিলামেন্টটা কত সুন্দরভাবে জ্বলছে, পুরো লাল হয়ে যাচ্ছে। তো এর সাহায্যে কিছু জিনিস জ্বালিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সব কিছু জ্বলছে। তো এবার লাইটটাকে জ্বালিয়ে দেখি যে লাইটটা জ্বলে কি না। তো দেখুন ওয়াও, কত সুন্দরভাবে জ্বলছে, দেখুন খুবই ব্রাইটনেসভাবে জ্বলছে। এটা আপনারা রাত্রেবেলা এমার্জেন্সি হিসাবে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন এই ইলেকট্রিক লাইটারটা আপনাদের কেমন লেগেছে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।